এসেছিলেন? না না, আমার ভাইয়ের নামে কেস হয়েছে। সেই বিষয়টা ওনার ভিডিওতে দেখিয়ে ওটা যেটা আপনাদের মিডিয়া থেকে সম্প্রচার করেছে, সেই ভিডিওটা দেখি যে উনি সেই ব্যক্তি, উনি সেই উকিল। সেই জন্য ওনার কাছে বাঁচার জন্য, আমার ভাইকে বাঁচানোর জন্য স্যার মানে বলছিলাম আর কি। তো উনি বিষয়টা অন্যভাবে নিয়েছেন, ওনার ইগোতে লেগেছে বা কথাবার্তা হয়তো মানে আমি যেভাবে বলতে চেয়েছি উনি সেইভাবে নেননি। এইটাই, আমার কোনো অপরাধীও নয় এবং আমাদের কোনো পুরনো কেসও নেই, অন্য কিছু নেই। আমার কাল ঘরের ছাদ ঢালাই, মেঝে ঢালাই হচ্ছিলো, ভিতটা হচ্ছিলো, উনি আসলেন। উনি আমার মামাতো ভাই হন, ঠিক আছে। আমার এই বন্ধুটাও দাঁড়িয়েছিল, এ বাইরে থাকে। কি নাম মামাতো ভাই? আমার ওই ভাইটা ছিল, ভাইটার সঙ্গে এসেছিল। বলছি বন্দুক নিয়ে এসেছিল বলছে, বন্দুক নিয়ে ভয় দেখাতে এসেছিল বলছে। না স্যার, ওটা ভুল হচ্ছে। আপনার মামাতো ভাইয়ের নাম কি? ওনার নামটা কি বলেন? মামাতো ভাইয়ের ওনার নামে তো অভিযোগ করেছে। আপনার নাম কি দাদা? কালকে কি ঘটনা হয়েছিল? গতকাল বেলা 1টার সময় আমি আমার সিনিয়রের চেম্বার থেকে ফিরে এসে ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিলাম। সেই সময় অজ্ঞাত পরিচয় গোটা 4 জন এসে আমাকে বলে যে কোর্টের যে কেসের কপি, যেটা সাধারণত কোর্টেই থাকে, সেই কপি তুলে আমাকে দেখায় যে এখানে 21 নম্বর নাম রয়েছে। 21 নম্বর নাম রয়েছে তহিদ শেখ। সে আগে সিপিএম করতো, তারপর 23 সালে উপনির্বাচনে দাঁড়ায়। আপনি কেন তার হয়ে মামলা করেছেন? তাহলে মামলা কেন করেছি সেটা তো তাদের কমপ্লেনেন্টের হয়ে মামলা করেছি, বাপন ঘোষের হয়ে মামলা করেছি, সেটা তো আপনাকে বলতে হয় না। সে তখন ধমক আর চমকানোর চেষ্টা করে যে মামলাটা যে না করা হয়। সেই সময় পাশে দাঁড়িয়েছিল লকটা কৃষ্ণেন্দু রায়। সে আমাকে বারবার সেখানে বলে এখান থেকে তুমি সরে যাও। আমি ব্যাপারটা অনুধাবন করতে পারিনি এবং পরবর্তীকালে কৃষ্ণেন্দু রায়ের মুখের কাছে শুনতে পারি, অর্থাৎ সে তার কোমরে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং তাকে এবং সেই কৃষ্ণেন্দু রায়কে সেই দিয়ে ঠেকায় এবং সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মামলা থেকে সরানোর জন্য চেষ্টা করা হয়। যেহেতু তার একদিন আমি গত পরশু দিন আমি একটা কালীগঞ্জের যে বাপন ঘোষের হয়ে একটা মামলা ফাইল করেছিলাম অভিষেক ব্যানার্জি সহ 30 জনের বিরুদ্ধে। সেহেতু সেই মামলার আসামি ছিল তহিদ শেখ। সেই মামলা থেকে যাতে সরে যায় তার জন্যই এইভাবে চমকানো বা এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাণে মারার চেষ্টা। মারাত্মক ব্যাপার, কোর্টের মধ্যে ঢুকিয়ে আপনার কোর্টের আইন এবং সরকার পরবর্তীকালে ওই লোককে যে বলা হয় যে ঠিক আছে তুমি এখানে আমাকে জিজ্ঞাসা করতে এসেছো, ঠিক আছে, কিন্তু তুমি ওই লোকটাকে ডাকো, এর বিষয়ে আমি কোনো রকম কমপ্লেন বা কোনো কিছু করবো না। কোনো কিছু বিষয় নেই, ওই লোকটাকে জানো, মানুষ মাত্রায় ভুল হয়, আমি ওই লোকটাকে ডাকো, ওই লোককে শুনতে চাই। এবং ওই ব্যক্তিকে বারংবার সেখানে বলা হয়, কিন্তু ওই ব্যক্তি আর আসে না, যে সাদা জামা কালো প্যান্ট পরে নিত। এবং আমি তাকে বলি যে তুমি কিসে করে এসছে? ও বলে যে এই গাড়ি করে এসছি, ওই গাড়ি করে এসছি। পরবর্তীকালে দেখা যায় একটা কালো ডিজায়ার করে এসেছিলো এবং কালো ডিজায়ারটা পরবর্তীকালে এবং সেই মুহূর্তে কোতোয়ালি থানার আইসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডলও ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে আসা মতো সেখানে দেখা যায় তহিদ শেখ, ওই যে গাড়িটা ছিল কালো সুইফট ডিজায়ার, সেই গাড়ি দেখতে দেখা যায় যে ওটা তহিদ শেখেরই গাড়ি। এর আগেও হয়েছিল, আমরা যখন তারাপীঠ থেকে ফিরছিলাম, আমি আমার সিনিয়র আমার ইয়েতে প্রদীপ প্রামাণিক এবং গোপাল সিনহা যখন আমরা ফিরছিলাম লাগাশিপাড়ায় যুগপুরে, ওখানে গাড়ি দিয়ে একবার মারার চেষ্টা করা হয়েছিল। দুটো কমপ্লেন কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে, সেইখানে কি আপনার হতে পারে সেই জায়গায়, ঠিক আছে সে যে এবং এই মামলাগুলো করার জন্যই এরকম পরিস্থিতি, যাতে মামলা আমি যে ভবিষ্যতে না করতে পারি। কাউকে গ্রেপ্তার করেছে? 2 জনকে অ্যারেস্ট করেছে। নাম আমি জানি না, 2 জন অ্যারেস্ট হয়েছে কালকে এখানে এসেছে। একটা প্রশ্ন, যেখানে আইন, আপনি তো একজন আইনজীবী, সেই জায়গায় দাঁড়িয়ে কি আসামি পক্ষে হয়ে কেউ দাঁড়াবে? ওই সেটা বাদ সিদ্ধান্ত নেবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না কে দাঁড়াবে। আইনজীবীদের নিরাপত্তা নিয়ে আবার কি নতুনভাবে নজর দেওয়া উচিত, আপনি কি মনে করছেন? খবর নাকি কি, এটা তো খবর। তো আইনজীবীদের নিরাপত্তা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। তো আইনজীবীরা কেন কাজ হয়, কিসের ভরসায় আসবে? আর কি সাধারণ পাবলিক এসে যদি আইনজীবীকে চমকায় তাহলে কেন আসবে? কালকে ঘটনাটা ঘটেছে, চেম্বার থেকে ও আসলো, আমি একটু পেছনে আসছিলাম। তো ও তো আমার 2-3 মিনিট আগে এসছে, আমি এসেই শুনছি তখন ওই একটা ঝামেলা।
এবার আইনজীবীদের নিরাপত্তা কোথায় থাকবে? এবং ঘটনাটা ঘটেছে, তো অভিযোগ দায়ের হয়েছে তো? অভিযোগ দায়ের হয়েছে, কজন গ্রেপ্তার হয়েছে? 2 জন গ্রেপ্তার হয়েছে শুনেছি। আপনারা কি এর বিরুদ্ধে আর কিছু করবেন, এসপিকে জানাবেন বা উচ্চ? না, সে আমরা কি জানাবো এটা বলবো না। পুলিশ কি ব্যবস্থা নেয় দেখবি, প্রশাসন কি ব্যবস্থা নেয়, তারপরে আমরা কি করবো সেটা তো আমরা বুঝি। প্রশাসন তো 2 জনকে গ্রেপ্তার করেছে। করেছে, আর একজনকে তৃতীয় ব্যক্তি পালিয়ে গেল, সে ব্যক্তিটাকে। আর আমার জুনিয়র কি করেছে, একটা মামলা করেছে। জুনিয়র তো বিচার করতে আসেনি, জুনিয়র নিজে মামলা করেছে। যে কোনো লোক কমপ্লেন করতে এসছে, আমাদের পেশা এটা, কমপ্লেন করতে এসছে, আমরা কমপ্লেন করেছি। আমরা তো বিচার করবো না, যে বিচার করব কমপ্লেন করবো, আমরা কি বিচারক নাকি? তাহলে আমাদের কাছে ক্লায়েন্ট আসবে বিচার করতে বসলে তো আমাকে জজ সাহেব হতে হবে। বলো না, কিছু বলবেন? যারা আছে তাদের কথা কোনো আপনাদের কোনো আইনজীবী বা কিছু করতে জানাবে? আইনজীবীদের ব্যক্তিগত ব্যাপার, তাহলে আমরা বারকে জানিয়েছি, বার যা সিদ্ধান্ত নেবে। বার যদি সিদ্ধান্ত নেয় ভালো কথা, আর তাছাড়াও তো এখানে একটা বার নয়, 4টে বার আছে। কে দাঁড়াবে না দাঁড়াবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে? না, সেটা তো বলবো না, আমরা কি দেবো আপনাদের আগেই বলে দেবো। ঠিক আছে। মারতে এসেছিলেন? না না, তাহলে? আমার ভাইয়ের নামে কেস হয়েছে, হ্যাঁ। সেই বিষয়টা ওনার ভিডিওতে দেখিয়ে ওটা যেটা আপনাদের মিডিয়া থেকে সম্প্রচার করেছে, সেই ভিডিওটা দেখে যে উনি সেই ব্যক্তি, উনি সেই উকিল, সেই জন্য ওনার কাছে বাঁচার জন্য, আমার ভাইকে বাঁচানোর জন্য স্যার মানে বলছিলাম আর কি। তো উনি বিষয়টা অন্যভাবে নিয়েছেন, ওনার ইগোতে লেগেছে বা কথাবার্তা হয়তো মানে আমি যেভাবে বলতে চেয়েছি উনি সেইভাবে নেননি। এইটাই, আমার আর কোনো অপরাধীও নয় এবং আমাদের কোনো পুরনো কেসও নেই, অন্য কিছু নেই। আমার কাল ঘরের ছাদ ঢালাই, মেঝে ঢালাই হচ্ছিলো, ভিতটা হচ্ছিলো, উনি আসলেন, উনি আমার মামাতো ভাই হন, ঠিক আছে। আমার এই বন্ধুটাও দাঁড়িয়েছিল, এ বাইরে থাকে। কি নাম মামাতো ভাই? আমার ওই ভাইটা ছিল, ভাইটার সঙ্গে এসেছিল। বলছি বন্দুক নিয়ে এসেছিল বলছে, বন্দুক নিয়ে ভয় দেখাতে এসেছিল বলছে। না স্যার, ওটা ভুল হচ্ছে। আপনার মামাতো ভাইয়ের নাম কি? ওনার নামটা কি বললেন? মামাতো ভাইয়ের ওনার নামেই তো অভিযোগ করেছে। আপনার নাম কি দাদা? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।